কেমন হয় বলুন তো যদি শীতের রাত্রেবেলা অনেক রাত্রে একটা গরম গরম মজার মজার একটা সবজি খিচুড়ি খাওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। গত রাত্রে খুবই খিদা লেগেছিল এবং রাত ১টার দিকে আমরা মানে খিচুড়ি খাবো, তো সবজিগুলো কেটে নিলাম। একটু বেশি করে সবজি দিয়েছিলাম, বিশেষ করে ফুলকপিটা, কারণ ফুলকপি আমাদের সবার অনেক বেশি পছন্দ। একটু একটু ধুয়ে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজের কালিগুলো দিছিলাম, পেঁয়াজের কালিগুলো উঠিয়ে আলাদা করে রাখতেছিলাম, কারণ কি হচ্ছে পেঁয়াজের কালিগুলো একটু নরম হয়, ওগুলো বাকি সবজির সঙ্গে দিলে হয় কি যে গলে একদম হয়ে যায়, একদম বেশি সফট হয়ে যায়, তো এর জন্য ওগুলো পরে দিব। ওগুলো আলাদা করে ধুয়ে উঠায় রাখতেছিলাম আলাদা একটায়। তো এখানে আর কি সবজিগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এখানে আবার কয়েকটা ক্লিপ নিতে ভুলে গেছি। তারপরে একটু মানে তেজপাতা, মানে হচ্ছে মরিচ, যেগুলো একটু ফোড়ন দিয়ে নিলাম। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, একটু হলুদ লবণ অ্যাড করে তারপরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে সুন্দর করে নিলাম। যদিও হলুদটা একটু বেশি করে দিচ্ছিলাম, কারণ খিচুড়িতে কালার না আসলে আর কি খিচুড়ি দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এখানে সবজিগুলো খুবই কালারফুল লাগতেছিল, দেখতে ভালোই লাগতেছিল। লবণ দিচ্ছিলাম সুন্দর করে। আচ্ছা, কমেন্ট করে জানাও যে কার এরকম রাত্রেবেলা শীতের সময় খিচুড়ি খেতে মন চায় সবার। তো এখানে দেখতেছিল একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, হালকা করে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, কারণ যে একদম শুকনো শুকনো হলে হয় কি যে কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। তারপরে কিছুক্ষণ ওগুলো একটু ভেজে নিয়ে তারপরে মরিচ, পেঁয়াজের কালি এবং ঝালটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে ঝিকিমিকি করে নাড়াচাড়া করতেছিলাম। আর দেখাই যাচ্ছে যে অনেক সুন্দর একটা মানে কালারফুল একটা ভাইব চলে আসছে কড়াইয়ের ভিতর। যেমন এত সুন্দর কালারফুল আমাদের জীবনও না। ডালটা আর চালটা ধুয়ে নিচ্ছিলাম, একটু মানে ধুয়ে আর কি একটু জলটা ঝরাতে দিছিলাম। তলে একটা প্লেট দিয়ে দিছি। ডাল যদিও পরিমাণে কম হয়ে গেছিলো, তারপরে ঠিক আছে, একদিনেরই তো ব্যাপার, সমস্যা নেই। এটা ধুয়ে রেখে দিচ্ছিলাম। এই যে দেখেন প্লেট তলে দিয়ে দিছিলাম। তারপরে কী করেছি, তারপরে ওইটা যখন সব কিছু হয়ে গেছে হালকা করে একটু চালটাও ভেজে নিচ্ছি। তারপরে আর আমার একটা ক্লিপও নিতে মনে নাই, কারণ মানে এতটুকু আমি যতটুকু করছি সব নিজে নিজে একা একা করছি। এরপরে আমার ক্লিপ নিতে মনেও নাই, আর কিছু করাও হয়নি। তো ফাইনাল রেজাল্টটা তখনও আমি ক্লিপ নিতে ভুলেই গেছিলাম। আমার ভাই উল্টে আরও মনে করাই দিচ্ছে। আর এই রান্না করতে যেয়ে ভাই এমন ঝাড়ি খাইছি বাসায়, তার কি বলবো। পিসি মানে আমার তারপরে আবার গুড্ডু আর কি ও সবার আগে, আমার ভাই ওর সবার আগে নিছে। এখন পিসি যখন আমি আসলে রান্নাটা করছি গরম জল দিয়ে, কারণ যে কোনো রান্না গরম জল দিয়ে করবেন, রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। পরে যখন আমাকে বকা দিয়েছে তখন ও বলতেছে যে দিদিরে বকা দিও না, দিদির রান্না অনেক সুন্দর হয়েছে।